মুহূর্তে একটি চাঞ্চল্যকর ঘটনার খবর আপনাদেরকে জানাবো। পুরনো শত্রুতার জেরে আজ কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এবং এই ঘটনায় ছড়ালো চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে জখম বৃদ্ধের নাম জালেল শেখ, বয়স 65 বছর। তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবলু আলী, বয়স 30 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবলুর পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবলু সহ তার পরিবারের লোকেরা। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধর পাশে বসে নামাজ পড়ছিল যুবক ও তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় গলায় চাকু চালিয়ে দেয় যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি রক্তাক্ত বৃদ্ধকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। জখম বৃদ্ধর স্ত্রী হাজেরা বিবি বলেন, স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবলু। এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি করছি। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এসএস নিউজ। আগে ঈদ জিকেছিল আমি বলেছিলাম, ঈদ দিয়ে তর্কবলি হয়েছিল, দুই একটা বলাবলি হয়েছিল। ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে। ওর বড় ভাই চকু ধারিয়ে দিয়েছে হাতের মধ্যে। নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই সিজদা দিয়েছে, তার মধ্যে ওই চকুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল কি? পাশে ওর ভাই ছিল, মণিফুল ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো তারা? করেছে, অনেকদিন আগেই তর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে একবারে চকু দিয়ে হত্যা করেছে। এই কখন ঘটনাটা ঘটেছে? তখন 7টা বাজে, ঈদের নামাজ পড়ছিল, তখনই হয়েছে। নামাজটা কোথায় পড়তে গেছিল? নামাজ পড়ছিল মসজিদে। আমার নাম হাজেরা বিবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জেলেল ইমাম। বলতে পারবো না তো। আমি আর আমার চাচার বেটা ভাই ছিলাম পিছন দিকে, আর আমার কাকা ছিল আগে দিকে। তো আমার কাকাকে যখন চকু মারলো তো ধরতে গেলো আমার কাকা, তো ভাই তো ওকে চকু মারতে গেছে ওর বড়টা মণিপুর ভাই। তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ছুরি চাকু নিয়ে গেছিল মসজিদের মধ্যে? হ্যাঁ, আগে থেকেই গিয়েছিল। তো আগে থেকে তো ঝামেলা ছিল, তো যখন নামাজ চলছিল তখন কি পাশেই বসেছিল তারা? হ্যাঁ, পাশেই ছিল, আমরা পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। আর ওর বেটা ধরতে গেছে তো ওকেও চকু মারতে গেছে, আমি না ধরলে ওকেও চকু মারে দিত। তারপর কি করে জানলেন যে ওখানে মানে ছুরি দিয়ে আঘাত করেছে বা চাকু চালিয়েছে? আমরা গেলাম ওখানে, নামাজ পড়ছিল সিজদা দেওয়ার সময়, তখন চিৎকার চেঁচামেচি হয়েছে? হ্যাঁ, সব লোক উঠে গেছে, তখন আরো নামাজ হয়নি। তখন আপনারা নিয়ে আসলেন কোথায়? হ্যাঁ, হরিচন্দ্রপুরে। এখন কোথায় আছে রুগীটা? চাচলে ঠেলে দিয়েছে ডাক্তার। কিরকম অবস্থা? কিরকম অবস্থা? ভালো নাই, মরার সঙ্গে লড়াই করছে। আপনি ছিলেন তখন নামাজ পড়ছিলেন? হ্যাঁ, আমি পিছন দিকে ছিলাম। আপনি একদম ঘটনা দেখেছেন? কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা দেখেছি, যা চোখু মারেছে। তো আমার কাকাতো ভাই ওর ছোট বেটা ছিল, পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। ওকেও চোখু মারতে গেছে, আমি ধরেছি। আমি না ধরলেও চোখু মার দিত ওকেও। আপনার নাম? জাহিদ। বাড়ি আপনার? মারি।